না বাবা, আমি যখন বলেছি ডিভোর্স দেব, ডিভোর্স দেবই। তুমি তাড়াতাড়ি ডিভোর্স লেটার রেডি করো। ও বউ, বউ, তুমি কই গেলা? আমি অফিসে গেলাম, তুমি বাড়িতে সাবধানে থেকো। তা তো সাবধানে থাকবো, কিন্তু আমার জন্য কিছু খরচ লাগবে। সেই খরচগুলো তুমি নিয়ে এসো। একটি হিমালয়া নিম ফেস ওয়াশ, আর একটি লিপস্টিক, আর কিছু ফুল নিয়ে এসো। বউ, আমার কাছে তো টাকা নেই, কালকে আনলে হবে না? কালকে অফিসে টাকা পাবো আমি। না না, আজকেই লাগবে আমাকে। আর যদি খরচ নাই করতে পারো তাহলে আমাকে কেন বিয়ে করেছো? আচ্ছা ঠিক আছে বউ, তুমি রেগে যেও না, তোমাকে যা যা লাগবে আমি তাই আনবো। বাবারে বাবা, কাকে বিয়ে করলাম! বিয়ে করার সময় অবশ্যই দেখে শুনে বিয়ে করা উচিত ছিল। যে বউ নিয়েছি, প্রতিদিন এক বস্তা করে ময়দা মাখে। বেশ কয়েক ঘন্টা পর রাজু অফিসের বাইরে আসে। অফিসের কাজগুলো তাড়াতাড়ি সেরে সে বাজারে যায়। রাজু বাজারে গিয়ে দেখে দোকানগুলো বন্ধ আছে। তারপর রাজু বাড়ির পথে রওনা দেয়। রওনা দেওয়ার সময় হঠাৎই তার বন্ধুর সাথে তার দেখা হয়। কি বন্ধু, কোথায় গিয়েছিলি? অফিসে না বাজারে? তোকে কতবার বলেছিলাম তুই আমাকে বিয়ে কর, অনেক সুখে থাকবি। এক জ্বালায় বাঁচি না, আবার তুই এসে আমাকে জ্বালাচ্ছিস। আমার বউয়ের আনাজপাতি কিনতে কিনতে আমার স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে গেল। রমেশ, তোকে তো আগেই বলেছিলাম তুই আমাকে বিয়ে কর, অনেক সুখে থাকবি। তোকে বিয়ে করলে আমি আজকে ফকির হয়ে যেতাম। ভালোই হয়েছে তোকে বিয়ে করিনি। তারপর রমেশ রেগে আগুন হয়ে ওখান থেকে চলে যায়। যেতে যেতে ভাবলো, আজকে যে কি বলে বউকে বোঝাবো। আজকে তো দোকানও বন্ধ, বউয়ের তো ক্রিমগুলো নিতে পারিনি। কই গো, আমার ক্রিমগুলো এনেছো? দাও দাও, তাড়াতাড়ি দাও। না বউ, ক্রিমগুলো পাইনি, দোকান বন্ধ ছিল তো, এই জন্য পাইনি। টাকা বাঁচার বুদ্ধি না, আজকেই আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আমি গেলাম আমার বাপের বাড়িতে, তুমি থাকো তোমার সংসার নিয়ে। আরে বউ, রেগে যাচ্ছ কেন? কালকে আমি এনে দেব, তুমি তোমার বাপের বাড়িতে যেও না। দেখো মা, তুমি কিন্তু খুব বড় ভুল করতেছো। সংসার কিন্তু সারা জীবন আসে না। তুমি যাও, তোমার স্বামীর সাথে বাসায় ফেরত যাও। না বাবা, আমি যখন বলেছি ডিভোর্স দেব, আমি ডিভোর্স দেবই। তুমি তাড়াতাড়ি ডিভোর্স লেটার রেডি করো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।